Hi, uh, I'm gonna start my first vlog, or you can say cooking video. I don't know how to start and how to end, but I'll give my best. And also, I don't know how to put my camera in a right direction, but yeah, let's start. শান্ত বাবা, শান্ত। Don't think that I'm crying. ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে বাবা। Actually, ঈশ্বর মঙ্গল করুন। পেঁয়াজগুলো কাটছি তো, মাথা ঠান্ডা। তাই আর কি চোখ থেকে জল বেরিয়ে গেল। শিওর ফাইট, ফাইট টু দ্য লাস্ট। আমি জানি তুই পারবি, আমি জানি। বাবা, কিছু পেঁয়াজ কেটে নিয়েছি, এটা মিক্সিতে গ্রাইন্ড করব। আর কিছু রসুন পিল করে নিয়েছি, যেগুলোকে আমি ছোট ছোট করে কাটবো। আমি চিকেনগুলোকে ভালো করে ধুয়ে নেব। এতক্ষণে তো তোমরা জেনেই গেছো আমি চিকেনের কিছু আইটেম করতে চলেছি। আমি চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, এবারে চিকেনটাকে ম্যারিনেট করব। আস্তে আস্তে দেখাই আমি চিকেনে কী কী দেবো ম্যারিনেশনের জন্যে। তো প্রথমে আমি সোয়া সস দেব। এই হাফ ঢাকনা সোয়া সস দেব। তারপর হাফ ঢাকনা ভিনিগার, এই এক ছোট চামচ গোলমরিচ গুঁড়ো, চাইলে আরেকটু দিতে পারো। আর ম্যারিনেশনের জন্য মানে চিকেনটাকে কোটিং করার জন্য জাস্ট আমরা লাইট কোটিং করব। এই 1 টেবিল স্পুন মানে বিগ 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার, এটা 2 টেবিল স্পুন দিলাম। আর জাস্ট একটু আমরা জাস্ট হালকা মানে লাইট কোটিং করব, বেশি মোটা কোটিং করব না, যেহেতু এটা গার্লিক চিকেন হতে চলেছে, বাটার গার্লিক চিকেন। সো এটা আমি একটু মিক্স করে নিই। একটু আধটু এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে যাবে, সেই জন্যে কোনো কিছু তোমরা ভাববে না। আমি খুব একটা এক্সপার্ট নই কুকিংয়ে, বাট তাও ট্রাই করি। এরপর আমি দেবো একটু লেবু রস, একটু, এটা গন্ধরাজ লেবু, সো একটু সেন্টটা আনার জন্যে এই গন্ধরাজ লেবুটা দেব। আরেকটা জিনিস যেটা হলো, আমি একটু জাস্ট একটু ময়দা, ঠিক আছে, চামচটা এর মধ্যেই ঢুকে যাচ্ছি না, ফার্স্ট টাইম তো কিছু করার নেই। যাই হোক, সো এটাকে আমি চামচে না করে হাতে করে ম্যারিনেশনটা করি, ঠিক আছে। একটু নুন দিই, এই ছোট চামচে 1 চামচ নুন দিলাম। আর একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, তোমরা দিতেও পারো, নাও দিতে পারো, আমি দিচ্ছি। সো আমি এটাকে হাতে করে ম্যারিনেট করে নেব। ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে একেবারে।
আই এম সরি, আমার কিছু করার নেই। আমি মানে ফার্স্ট টাইম এই ব্লগ শুরু করেছি, একটু ভেতরে ভেতরে নার্ভাস হয়ে যাচ্ছি, বাট করছি আর কি। মাটিতে পড়ে গেছে একটু। চলো, এটা কোটিং হয়ে গেছে। এবারে এটাকে আমি একটা ছোট প্লেটে ঢাকা দেব। এটাকে আমি ছোট প্লেটে ঢাকা দিয়ে এই সাইড করে রাখলাম। আমার এখানে গার্লিক হয়ে গেছে, একদম ফাইনলি রাফ চপ করেছি। এটাকে আমি মিক্সিতে গ্রাইন্ড করব। আর এখানেও কুচি কুচি করে কেটে নিয়েছি ধনে পাতাগুলো, যেগুলো লাস্টে দিতে কাজে আসবে চিকেনের মধ্যে। এই চিকেনগুলোকে জাস্ট মানে শ্যালো ফ্রাই করব, ঠিক আছে? মানে বেশি ব্রাউন করব না, মানে অলরেডি তেল পুড়ে ব্রাউন হয়ে গেছে হালকা, বাট বেশি ব্রাউন করা যাবে না, ঠিক আছে? এটা মাথায় রাখতে হবে। জাস্ট একটু হোয়াইট হোয়াইট ব্যাপারটা রাখতে হবে, যেহেতু এটা গার্লিক চিকেন। আমার এই ফার্স্ট রাউন্ডটা ভাজা হয়ে গেছে, এই সেকেন্ড রাউন্ড আমি দিলাম। আর একটা জিনিস আমি কি করলাম, যে আমি যেটাতে ম্যারিনেট করছিলাম যে বাটিতে, সে বাটিতে একটু জল মিশিয়ে ওই মানে ম্যারিনেশনের মশলাগুলোকে একটু মিক্স করে নিলাম, যাতে এটা কাজে আসবে পরে দিতে আর কি। সো আমি এবারে এই এটার মধ্যে পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজটাকে ভালো করে গ্রাইন্ড করে নেব। তো আমি এটাকে অন করি আর একটু চালিয়ে নিয়ে এটাকে, একটু আওয়াজ হবে সেই জন্য আমি এটাকে পজ করছি, ঠিক আছে? তো আমি এটাকে ফাইনালি গ্রাইন্ড করে নিয়েছি, আমার গ্রাইন্ড করা হয়ে গেছে। সো ফাইনালি আমি এটাকে গ্রাইন্ড করে নিয়েছি ভালোভাবে। আমি এটাকে খুলে দেখিয়ে দিই। এইটাই খুলে না আমার থেকে, খুব টাইট হয়ে থাকে এই যে। হ্যাঁ, এই তো পুরোটা ফাইনালি গ্রাইন্ড করে নিয়েছি অনিয়নটাকে। সো আমি এটাকে সাইড করে রাখি। আস্তে আস্তে আমি এই আগে অনিয়নটা দেবো, তেলটা গরম হতে দিই প্রথমে। তেলটা গরম হয়েছিল, জাস্ট আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছিলাম, আমার একটা কল এসেছিল সেটা ভরতে গেছিলাম। তো এবারে আমি একটু পুরো অনিয়ন, গ্রাইন্ড করা অনিয়নগুলো দিয়ে দিলাম, মানে অনিয়ন পেস্টটা আর কি। যেটার মধ্যে ম্যারিনেট করেছিলাম সেই জলটা একটু এটাতে মিক্স করে নিলাম। তো মিক্স করে অনিয়নের যত সাইডে পার্টসগুলো লাগা ছিল সেইগুলো দিয়ে নিলাম। এবার আস্তে আস্তে অনিয়নটাকে কষবো আমরা, ঠিক আছে? আমি দেখিয়ে দিচ্ছি। আমরা অনিয়ন পেস্টটাকে এইভাবে তেলের মধ্যে একটু কষে নিচ্ছি, একটু অনিয়নের কাঁচা ভাবটা চলে যাবে, মানে কাঁচা গন্ধ ভাবটা আর কি চলে যাবে। আমার সব গার্লিকগুলো দেওয়া হয়ে গেছে। এবারে আস্তে আস্তে আমি এটাকে ভালোভাবে কষবো। একটু ফ্লেমটাকে হাই করে দিই যাতে ভালো করে বা গার্লিকের আর কি গন্ধটা আসুক। এই জলটা গার্লিকের এই গ্রেভিটাই দিয়ে দেবো। আমি এই এক এক করে এই গ্রেভিটার মধ্যে দিচ্ছি এই 1 ছোট চামচ নুন, আর একটু নুন দিই। একটু জাস্ট একটু গোলমরিচের গুঁড়ো, আর একটু টেস্টটা এনহ্যান্স হওয়ার জন্য আমাকে দেখতে পাচ্ছেন তো সবাই?
আমি জাস্ট একটু চিনি দেবো, জাস্ট টেস্টটা এনহ্যান্স করার জন্য, দ্যাটস ইট। এর মধ্যে আমি দেবো, এটাকে ফুলছি কেন, এর মধ্যে যখন ঢাকনা আছে, এর মধ্যে জাস্ট একটু অরিগানো মিক্স করে দেবো। বেশি মানে খুব বেশি অরিগানোর টেস্টটা হয়ে গেলে ভালো লাগে না বন্ধুরা, জাস্ট হালকা অরিগানোটা দিও। এগুলোকে দিই, এটাকে আমি আমার মতো করে করলাম। আরো অনেক রকমেরই ধরন আছে গার্লিক চিকেনের, ঠিক আছে? তো আমি আর কি একটু বাটার, একটু তেল মিশিয়ে এটাকে করতে পছন্দ করি, যেহেতু আমি চিকেনটা আর কি সর্ষে তেল দিয়ে ভেজেছিলাম, অ্যান্ড এই গ্রেভিটা আমি বাটার দিয়ে করলাম। তো অনেকজন গোটাটাই বাটার দিয়েই করে, বাট আমি প্রেফার করলাম, যেহেতু আমি বললাম যে আমার সর্ষে তেলের গন্ধ ভালো লাগে। এই গ্রেভিটা এইভাবেই গাঢ় গাঢ়ই হবে, এটা প্রায় হয়ে এসছে। আমি এটা এই ধনে পাতাগুলো ছড়িয়ে দিই, বেশি ছড়াবো না, জাস্ট এইটুকুনি ছড়াবো। বেশি ছড়াতে গেলে প্রচণ্ড ধনে পাতা গন্ধ আসবে, মানে গার্লিক চিকেনের ব্যাপারটা আর কি থাকবে না তখন। And even it looks so tempting, আমি যেটা বললাম, এটা ব্রেডস গুলোর সাথে খেতে খুবই ভালো লাগবে। প্রায় হয়ে গেছে, এটাকে আমি ঢাকা দিয়ে দিলাম, গ্যাসটাও বন্ধ করে দিয়েছি। আমি এই গরম জলটা করেছিলাম এই কারণে যে এই গোটা রেসিপিটা আমরা গার্লিক দিয়ে করেছি, তো হাতগুলো গার্লিক স্মেল না আসুক সেই জন্য আমি গরম জলটা আর কি হাত ধোয়ার কাজে লাগাবো, ঠিক আছে? সো আমি হাতগুলো গরম জলে ধোবো ভালো করে, যাতে গার্লিকের গন্ধটা পুরোপুরি চলে যায়। সো আমার আজকের মতো সবটা করা হয়ে গেছে, আশা করছি আপনাদের ভালো লেগে হবে আমার ভিডিওটা দেখে। অ্যান্ড এটা তো জাস্ট আমি গার্লিক চিকেনটা কিভাবে হয় সেটা আমি দেখালাম। এরপরে আরও অনেক রেসিপিস আনার চেষ্টা করব, অ্যান্ড আমি চেষ্টা করব মানে ডেলি ব্লগ তো করতে পারবো না, বিকজ আমি একটা জবের মধ্যে আছি। সো ট্রাই করব মাঝে মধ্যে আর কি একটা ভালো এক্সাইটিং ব্লগ আনার, এইভাবে কুকিং ব্লগ অর ডেইলি ব্লগ অর ট্রাভেল ব্লগ, যাতে আপনাদের আমি একটু এন্টারটেনও করতে পারি অ্যান্ড কিছু আপনারা শিখতেও পারেন। চলুন আজকের মতো এইটুকুই ছিল, এরপরের ভিডিওতে আপনাদের আরও অনেক কিছু দেখাবো। আজকের মতো বাই বাই, দেখা।